জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অনেকে কমেন্ট করেছো 2019 সালের কনস্টেবলের ভিডিও কেন আমরা বানাই না সেই সম্পর্কে। তো তোমরা 2019 সালের ক্যান্ডিডেট যারা রয়েছো অনেকেই রিকোয়েস্টেড করেছো, যেরকম রাকেশ মিদা, সৈকত পাল, অনেক ক্যান্ডিডেট রয়েছে। তো সবার নাম তো বলা ভিডিওতে সম্ভব নয়। তো সেক্ষেত্রে যারা বারবার প্রতিদিন নিয়ত বলেছে আর অনেকে রিকোয়েস্ট করেছে, তারপর বানালাম ভিডিওটা। ঠিক আছে, কনস্টেবল 2019 তোমরা দেখতে পাচ্ছ। এই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু যেটি একটি কেস হয়েছিল, কেসটি কিন্তু তোমাদের মিটমাট হয়ে গেছে। জাজমেন্ট কিন্তু অলরেডি হাইকোর্ট থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো জাজমেন্টে কি বলা হয়েছে সেই সম্পর্কে তোমাদের আজকে ভিডিওটা আপডেট দেবো। যারা যারা ডাব্লিউবি কনস্টেবলের প্রার্থী রয়েছে তোমরা সবাই দেখে থাকো, তোমাদের এখান থেকে জ্ঞান হবে বা তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো ডাব্লিউপি কনস্টেবল 2019 সালে কিন্তু অনেকেই চিন্তিত প্রার্থী রয়েছে, যারা তোমরা কাস্ট ক্যাটাগরিতে সিলেক্টেড, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, সেই রকম প্রার্থীরা অনেকেই চিন্তিত রয়েছে তোমাদের কিন্তু যে জাজমেন্টের ওপর। ঠিক আছে, তো তোমাদের কতজন বাদ যেতে পারে এইভাবে তোমাদের কিন্তু অনেকের কিন্তু মাইন্ডে কিন্তু কথাবার্তা ঘুরছে। তোমরা আমাকে সবাই কিন্তু এই সমস্ত কথাগুলো শেয়ার করেছো। তো তার ভিত্তিতে ভিডিওটা তৈরি করলাম, যেটা আমার মনে হলো আশা করা যায় তোমাদের কিন্তু কাউকে কিন্তু নিরাশ করবে না ডাব্লিউবি পিআরবি। ঠিক আছে, আর তোমাদের এখানে কিন্তু অফিসিয়ালি পিডিএফটাও দেওয়া রয়েছে, কতটি ভ্যাকেন্সি রয়েছিল সেটা তোমাদের ফার্স্ট অল কিন্তু দেখিয়ে দিই। চলো সেই অফিসিয়াল পিডিএফটা আমরা একবার এক নজরে দেখে আসি। এই তোমাদের রিক্রুটমেন্ট পিডিএফ, যেখানে তোমাদের বলা রয়েছিল ইউআরের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 2982, এখানে ইসির ভ্যাকেন্সি ইউআর 1638। এইভাবে তোমাদের কিন্তু সম্পূর্ণ ক্যাটাগরির ভ্যাকেন্সি মিলিয়ে তোমাদের কিন্তু 8419টি পদের কিন্তু সৃষ্টি হয়েছিল। তো এখানে তোমাদের 10% ছিল এনভিএফ, হোমগার্ড আর তোমাদের সিভিক পুলিশের, 10% বলছি কেন, 50% রয়েছিল। ঠিক আছে, যেখানে ছিল তোমাদের কিন্তু এনভিএফ হোমগার্ডের জন্য। ওকে, আর 3 বছর তোমাদের সেখানে চাকরি করতে হবে সেটা ছিল। আর 10% হরিজন্টাল তোমাদের ছিল কিন্তু সিভিক ভলেন্টিয়ার, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে 3 বছর কিন্তু চাকরিটি করে নিয়েছে সিভিক ভলেন্টিয়ার, তাদের জন্য। ঠিক আছে, এলিজিবল ক্রাইটেরিয়া এখানে কিন্তু সম্পূর্ণ কিছু বলা রয়েছে। তো এই ছিল তোমাদের অফিসিয়ালি পিডিএফ। এবার তোমাদের যে কোর্ট কেসের জাজমেন্ট ছিল সেটা তোমাদের এক নজরে দেখিয়ে দিই। এই তোমাদের অফিসিয়ালি জাজমেন্ট যে পিডিএফ, সেই পিডিএফটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে পিডিএফে কিন্তু তোমাদের 27টা পেজ রয়েছে। এখানে কিন্তু সরকারের তরফ থেকে বা যে লয়ারের তরফ থেকে বা হাইকোর্টের তরফ থেকে কিন্তু তোমাদের সমস্ত কিছু এখানে কিন্তু ক্লিয়ার কাটভাবে বলা রয়েছে সমস্ত আপডেটগুলো। ঠিক আছে, তোমরা এই পিডিএফটা আশা করি তোমরা পড়ে নিয়েছো। আর তোমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখেছো যে তোমাদের প্যানেল নাকি ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা তোমরা দেখেছো। তো 2019 সাল সম্পর্কে ভিডিও বানাতে চাইনি, তবে তোমাদের কিছু ক্যান্ডিডেটের ভালোবাসার কারণে ভিডিওটা বানানো। অনেক ক্যান্ডিডেট ডিমোটিভেট বা দুশ্চিন্তায় ভুগছে, সে কারণে আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে লিমিটেড পিরিয়ড অফার। যে অফারটি থাকবে 8 ও 9 ফেব্রুয়ারি। 24 মাসের সাবস্ক্রিপশন যদি তোমরা নিয়ে থাকো 3 মাস ফ্রি পাবে। তো আমাদের 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদের কোডটা অবশ্যই ইউজ করো, মা 10। ওয়েস্ট বেঙ্গল পিএসসি পুলিশ স্পেশাল তোমাদের 60 মিনিটের 50টা প্রশ্নের অনুষ্ঠিত হতে চলেছে 13ই ফেব্রুয়ারি সকাল 11টার দিক, যেখানে 10 লাখ স্কলারশিপ রয়েছে। তো সেখানে অংশগ্রহণ করার জন্য মা 10 কুপন কোডটি ইউজ করো, আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো ইউজ করতে পারো। ডাব্লিউবিপিএসসি ফ্রি টেস্ট, তোমরা ফ্রি টেস্ট জয়েন করতে পারো 10 ফেব্রুয়ারি বিকেল 4টা, 11 ফেব্রুয়ারি সকাল 10টার সময়। ডেলি টেস্ট তোমাদের কিন্তু করানো হচ্ছে আনএকাডেমিতে। তো আমাদের দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের স্যারের দ্বারা। তো সেক্ষেত্রে তোমরা যদি জয়েন হতে চাও তো অবশ্যই জয়েন করতে পারো, আমাদের কোডটা ইউজ করো মা 10। আপকামিং ব্যাচ কোর্স অ্যান্ড টেস্ট সিরিজ, যেখানে তোমরা মা 10 কোডটি দিয়ে তোমরা ইউজ করে নিতে পারো। দেখে নাও আগমন ফাউন্ডেশন কোর্স ডাব্লিউবিসিএস প্রিলিম আর মেন্সের জন্য ব্যাচ নাম্বার 2 9 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, মা 10 ইউজ করে তোমরা করে নিতে পারো, যেটা ডাব্লিউবিসিএস টার্গেট থাকবে পিলি আর মেনের জন্য 2022-23, ডিউরেশন 12 মাসের মানে 1 বছরের। ফর ট্র্যাক কোর্স জেনারেল স্টাডিজ ডাব্লিউবিসিএস মেনের জন্য 2021-এ স্টার্ট হচ্ছে 11ই ফেব্রুয়ারি থেকে, ডিউরেশন 2 মাসের জন্য কিন্তু তোমাদের থাকবে। তো দিস উইক মক টেস্ট তোমাদের কিন্তু এই সপ্তাহের মক টেস্টগুলো হচ্ছে 9 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে 2:30টার মধ্যে ফুল লেন্থ টেস্ট ডাব্লিউবিসিএস প্রিলিমের জন্য। 12ই ফেব্রুয়ারি আগমন ফাউন্ডেশন প্র্যাকটিস সেট 2। 13ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 3টে পর্যন্ত ডিসক্রিপশন টেস্ট ডাব্লিউপিএসআই মেনের জন্য। সাবস্ক্রিপশন প্ল্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ, 1 মাসের জন্য কিনতে পারো 1900 টাকা, 3 মাসের 4750, 6 মাসের 8550। তো এখানে তোমাদের কিন্তু পাশে কিন্তু তোমাদের কত পড়ছে মান্থ হিসাবে সেটাও কিন্তু বলা রয়েছে। এর মধ্যে 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য মা 10 কোডটি অবশ্যই ইউজ করে নাও। লিমিটেড পিরিয়ড অফার 8 ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু 6 মাসের ডাব্লিউপি আর জেনারেল কম্বাইন্ড কোর্স নিলে কিন্তু 1 মাস তোমরা ফ্রি পেয়ে যাবে। সেখানেও মা 10 তোমরা কোডটা ইউজ করতে পারবে। ভিডিওর নিচে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু চাইলে কিন্তু
জয়েন হয়ে যেতে পারো। তো এক্সাম ক্রিয়েটেড তোমাদের ডাব্লিউপি এসআই, ডাব্লিউপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটর, ডাব্লিউবি টেট, পিএসসি গ্রুপ ডি, সেটার জন্য তোমরা মার্টেন কোডটি ইউজ করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। স্টেপ চেঞ্জ দ্য গোল, কীভাবে তোমরা জয়েন করবে সেটা তোমাদের এখানে বলা রয়েছে, স্ক্রিনে তোমরা দেখে নাও। তারপর আপকামিং ব্যাচ কোর্স সিরিজ তোমাদের কিন্তু রয়েছে মিশন খাকি কমপ্লিট ব্যাচ 2, 5ই ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে গেছে 4 মাসের ডাব্লিউপি এসআই মেন, সেখানে তোমরা কিন্তু মার্টেন ইউজ করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কত টাকা করে লাগবে আর 10% ডিসকাউন্ট দেওয়ার পর কত টাকা হবে সেটা কিন্তু বলা রয়েছে। এখানে স্পেশাল ক্লাস আর ফিউচার সম্পর্কে তোমাদের দেওয়া রয়েছে, ফ্রি ভার্সেস প্লাস তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে ফ্রিতে কী কী স্পেশাল রয়েছে আর প্লাসে তোমাদের কী কী স্পেশালিটি রয়েছে। এই পিডিএফে তোমরা 27টা পেজ পেয়ে যাবে। তো সেই কারণে তোমাদের ভিডিওটা বানানো। অনেকেই কিন্তু তোমরা বলেছো যে দাদা এই কেসটা সম্পর্কে একটু যদি ডিটেলসে বলা যায় সেক্ষেত্রে আমাদের ভালো হয়। আশা করি তোমরা অনেকেই জেনে গেছো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। তো সবার ফার্স্ট তোমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক কিছু একটু ভয়ানক ব্যাপারে দেখানো ছিল। ডাব্লিউপি কনস্টেবল 2019-এর প্যানেল ক্যান্সেল, ঠিক আছে, সেই প্যানেলটাকে কিন্তু রিপ্যানেল করা হচ্ছে। এখানে তোমাদের কিন্তু কোর্ট কেসের যে এখানে তারা কিন্তু ক্লিয়ারভাবে তারা কিন্তু এখানে স্পষ্ট করেছে যে তোমাদের কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু স্বচ্ছ একদম 100%ই সেটা কিন্তু লেখা রয়েছে তোমাদের এখানে কিন্তু, ঠিক আছে। তো এই পিডিএফটা পড়লে তোমরা কিন্তু সেখানে সেই যে লেখাগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো অনেক বড়ই পিডিএফ তোমাদের, ঠিক আছে, 27 পেজের। তো এখানে অনেক কিছুই বলা রয়েছে। এখানে আরও কিছু বলা রয়েছে যে তোমাদের এই যে রিপ্যানেল করতে কেন বলা হলো বা এই ইস্যুটা কেন করানো হলো সেটা তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তোমরা অনেকেই কিন্তু এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ছাড়টি নিয়েছো, ঠিক আছে, বা বয়স তোমাদের কিন্তু 27+ হয়ে গেছে যখন তোমাদের অনলাইনে আবেদন হয়েছিল তখনকার কথা বলছি। এখন তোমাদের কিন্তু 29 বছর হলেও তখন যদি তুমি জেনারেলের বয়সটা হয়ে থাকে সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এখন যদি তোমার তখনই যদি তোমার 29 বছর হয়ে যায়, তোমার যদি ওবিসি এ কাস্ট ক্যাটাগরির থেকে থাকে, তো তুমি যদি জেনারেলে সিলেক্টেড হও সেই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু জেনারেল থেকে বাতিল করে তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরিতে ঠেলা হবে, ঠিক আছে। তো এইরকম ক্যান্ডিডেট 402টি ক্যান্ডিডেট কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে 9-এর এ তোমাদের কিন্তু প্যারাগ্রাফে কিন্তু বলা রয়েছে যে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু রিজার্ভেশন নেওয়ার পরও শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি এ, ওবিসি বি, এইভাবে এজের ছাড় নেওয়ার পরও কিন্তু তারা কিন্তু মেরিট লিস্টে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোকে কিন্তু তাদের যে কাস্ট ক্যাটাগরি রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাক করতে হবে, ইউআর থেকে বাদ দিয়ে সেটাকে কিন্তু যে ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটিতে যারা যেটাতে পড়বে সেটাতে কিন্তু নিয়ে যেতে হবে। এরকম ক্যান্ডিডেট 402 জন রয়েছে। এবার অনেকে ভয় পাচ্ছে 402 জন যে ক্যান্ডিডেট রয়েছে তারা যদি ওবিসি এসসি এসটি আর যে সমস্ত প্রার্থীগুলো যারা রয়েছে 402 জন তারা যদি ওবিসি এসসি এসটি জায়গায় যদি যায় সেক্ষেত্রে কি যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা কি বাদ পড়তে পারো বা নতুন ক্যান্ডিডেট কি ইনক্লুড হতে পারো, সেটা একমাত্র নির্ভর করে ডাব্লিউবি পিআরবির ওপর। তাদের অবশ্যই ভাবা উচিত, যতটুকু আমার পার্সোনালিটি থেকে মনে হলো তার ভিত্তিতে আমি তোমাদের বলছি, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে কিন্তু যতটুকু তাদের ভাবা উচিত, কারণ এতদিন থেকে তোমাদের কিন্তু কেসটা কিন্তু বহুত দিন থেকে ঝুলছে। 2019 সালের রিক্রুটমেন্ট প্রায় কিন্তু তোমাদের 3 বছর হয়ে গেছে। অনেকে চাকরির আশায় কিন্তু অনেক কিছু কিন্তু কাজ কিন্তু তোমরা যেগুলো করেছিলে টেম্পো গাড়ি বা যে কোনো কিছু, সবাই কিন্তু সেই কাজগুলো ছেড়ে দিয়েছে। তারা কেন? তারা কনস্টেবলের যে অফিসিয়াল ওয়েবসাইট তারা দেখিয়েছে ইউ হ্যাভ সিলেক্টেড বা ইউ আর সিলেক্টেড টু দ্য ডাব্লিউপি কনস্টেবল 2019 প্রফেশনালি সিলেক্টেড, ঠিক আছে। এইভাবে তারা দেখানোর পর তারা কিন্তু অনেকটাই আনন্দিত ছিল, বা এই কেসটা হওয়ার পর তারা কিন্তু অনেকটাই দুঃখ প্রকাশ তাদের মধ্যে, বুঝতেই পারছো, সেটা মেন্টালিটি বলতে হয় না। তো সেইটা সম্পর্কে অনেকেই বলছে দাদা এরকম হলে তো আমাদের জীবন বা লাইফ শেষ, কারণ আমাদের আর বয়সও নেই। যারা অনেকে হয়তো অ্যাপ্লাইও করেনি ডাব্লিউবি কনস্টেবল 2020 তো আশা করা যায় তোমাদের বোর্ড কিন্তু ডাব্লিউবি পিআরবি বোর্ড কিন্তু এখানে তোমাদের কিন্তু নিরাশ অবশ্যই করবে না। তোমরা জাস্ট খালি অপেক্ষা করো, তোমাদের যে রিপ্যানেল বা প্যানেল নতুনভাবে যে প্যানেলটা সেটা কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে, ঠিক আছে। কিন্তু যে প্যানেল সেই প্যানেলটা প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। যদি না হয় এর পরের সপ্তাহে কিন্তু প্রথমের দিকে তোমাদের প্যানেলটা কিন্তু যে প্রকাশিত সেই প্রকাশিতটা কিন্তু তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের বললাম যে ডাব্লিউবি কনস্টেবল 2019 সালের যে রিক্রুটমেন্ট সেটা স্বচ্ছা একদম তোমরা দেখতে পাচ্ছ। পিআরবি কিন্তু 100% স্বচ্ছা, সেটা এখানে কিন্তু বলা রয়েছে, তোমরা লাইনগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে, 26 নম্বর পেজের। ওকে, তো সেই লাইনটা পড়লে আশা করি তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো এখানে তোমাদের এখানে জাজমেন্ট বলা হয়েছে যে রিপ্যানেল যে ইস্যু করা হবে ডাব্লিউবি পিআরবি থেকে সেটা 4 সপ্তাহের মধ্যে দিতে হবে, ঠিক আছে। রিপ্যানেলের তোমাদের কিন্তু কাজ কিন্তু চলছে, যতটুকু আপডেট আমার কাছে রয়েছে তার ভিত্তিতে আমি তোমাদের বলছি
তোমাদের কাজ চলছে। 4 সপ্তাহ তোমাদের কিন্তু রিপ্যানেল ইস্যু করতে তোমাদের কিন্তু লাগবে না। আশা করা যায় এই সপ্তাহে তোমাদের কিন্তু যে এই প্যানেলটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। আমি যতটুকু আপডেট পেয়েছি তোমাদের এই সপ্তাহে প্রকাশিত হয়ে যাবে। যদি না হয়ে থাকে তো টেনশন করবে না, এর পরের সপ্তাহে প্রথমের দিকে তোমাদের রিপ্যানেল, ঠিক আছে, সেটা ইস্যু হয়ে যাবে। এবার অনেকে টেনশন বা তোমরা বলতে পারো, সেটা আমি হলে আমারও টেনশন হতো। ওবিসি এ, ওবিসি বি একদমই কাটা কাটা নম্বর পেয়ে রয়েছি। এসসি এসটি প্রার্থীরা, তারা যে 402টা ক্যান্ডিডেট যে এসসি এসটি ওবিসিতে যে ঢুকবে, তাদের যে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে তারা রিজার্ভেশনে ঢুকবে, তাহলে কি সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো 402 জন কি বাদ যাবে বা 402 জন নতুন কি ইনক্লুড হবে, এরকমভাবে অনেকে কিন্তু তোমরা কমেন্ট করছো। তাহলে তো দাদা আমার লাইভ শেষ, এইভাবে তোমরা অনেকে বলছো। তো আশা করা যায় তোমাদের আমি একই কথা বলবো, WBPRB কাউকে কিন্তু নিরাশ করবে না, ঠিক আছে। তোমরা এটুকু মাথায় রাখবে, তোমাদের কাউকে নিরাশ করবে না। তারা অবশ্যই সবার দিকটা ভেবে কোনো না কোনো ডিসিশন ঠিক প্রোভাইড করবে, যে তোমাদের সম্পূর্ণ ক্যান্ডিডেট যারা সিলেক্টেড, যারা যেই আনন্দটা পেয়েছো দ্বিতীয়বার যেন তোমরা সেই আনন্দটা পাও, সেটা WBPRB অবশ্যই সিলেক্টেড করবে। হ্যাঁ, যদি চায় তারা কিন্তু ভ্যাকেন্সি অবশ্যই ইনক্লুড করতে পারে, ভ্যাকেন্সি বাড়াতেও পারে, ঠিক আছে। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি অনেকটাই খালি রয়েছে, সেখানে যদি তারা চায় WBPRB, সেখানে কিন্তু নোটিফিকেশানে তারা বলাই রয়েছে যে তারা যদি চায় ভ্যাকেন্সি বাড়াতে পারে, ঠিক আছে। কমাবে না, ভ্যাকেন্সি তোমাদের বাড়ায়, সমস্ত রিক্রুটমেন্টে তোমাদের ভ্যাকেন্সি বাড়ায়, কমায় কিন্তু না, ঠিক আছে। সেটা লেখা থাকে, কারণ যদি এমন যদি তোমাদের সিচুয়েশন আছে তোমরা দেখলে, বা এরকমও সিচুয়েশন আসে অনেক সময় যে তোমাদের এই রিক্রুটমেন্টের থেকে আরও কিছু 500 ছেলেকে তোমাদের অ্যাড করতে হবে, এরকম রিক্রুটমেন্ট সিচুয়েশন আসে অনেক ক্ষেত্রে, আমরা দেখেছি, ঠিক আছে, অনেক রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো এরকম যদি সিচুয়েশন হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু কাউকে বাদ দিবে না। আশা করা যায় তোমাদের ভ্যাকেন্সি বাড়িয়ে তোমাদের যারা এসসি এসটি ওবিসি প্রার্থী রয়েছে, যারা ছিটকে যাওয়ার মতো তোমরা ভাবছো নিজেদেরকে, তাদেরকে অ্যাড করে দিবে সেই ভ্যাকেন্সিগুলোতে, ঠিক আছে। আর 402 বা কতজন যে তোমাদের এখানে রয়েছে, যেটা তোমাদের লেখা রয়েছে এখানে, ঠিক আছে, ক্লিয়ার কাটভাবে, তাদের জন্য নতুন ভ্যাকেন্সি অ্যালিগেশন করে ইউআরের প্রার্থীদের সিলেক্ট করে নিতে পারে। তো সেই ক্ষেত্রে ইউআরের কাটাটাও কিন্তু কমতে পারে, সেটা নির্ভর করবে WBPRBর উপর, তারা ডিসিশন কী নিচ্ছে। এত বছর পর তোমাদের কিন্তু এই কেসটা মিটমাট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 402 জন, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের কাউকে নিরাশ করবে না, যতটুকু আমার মুখ থেকে আমার যতটুকু মনে হয় WBPRB কিন্তু কাউকে নিরাশ কিন্তু করে না, ঠিক আছে। তোমরা শুধু অপেক্ষা করো, এতদিন যখন অপেক্ষা করলে আর একটা সপ্তাহ তোমাদের কাছে বলছি, একটা সপ্তাহ অপেক্ষা করে যাও, তোমাদের সামনে ক্লিয়ার কাট হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে WBPRB কী করছে, ঠিক আছে। ওকে, তো আর একটা সপ্তাহ জাস্ট খালি অপেক্ষা করে যাও, তোমাদের কিন্তু সম্পূর্ণ আপডেট চলে যাবে। আর যারা কাটায় নম্বর পেয়েছো, তোমাদের ক্ষেত্রে বলছি তোমরা খাওয়া বা সমস্ত কিছু ঠিকঠাকভাবে করো, কারণ তোমাদের কোনো ঘাবড়ানোর বা কোনো কিছু কিন্তু ব্যাপার নেই। তোমাদের তো ট্রেনিং সেন্টারে যেতে হবে, সেক্ষেত্রে ট্রেনিং সেন্টারের সামনে যদি তোমরা উইক হয়ে পড়ে যাও, তো সেক্ষেত্রে ট্রেনিং তোমরা কীভাবে করবে WB কনস্টেবল 2019 সালের প্রার্থীদের বলছি। তো খাওয়া দাওয়াটা কমপক্ষে ভালোভাবে করো আর ভালোভাবে থাকো, একদমই মন খারাপ করার কোনো দরকার নেই। যারা কাটায় নম্বর পেয়েছো, তোমাদের কিন্তু চাকরি হয়েই গেছে, তোমাদের কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো, তোমাদের কেসটা কিন্তু টোটালিভাবে মিটমাট হয়ে গেছে, জাজমেন্ট প্রকাশিত মানে তোমাদের কেস কিন্তু টোটালিভাবে মিটমাট। আর তোমরা একদমই বারবার বলছি, মনটা একদমই খারাপ করবে না কেউ, তোমরা সবাই সিলেক্টেড, যারা সিলেক্টেড রয়েছে। আশা করা যায় WBPRB কাউকেই কিন্তু নিরাশ করবে না, আমি তোমাদের বারবার বলছি। পারলে তারা চাইলে কিন্তু তারা ভ্যাকেন্সি বাড়িয়ে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, কিছু যারা ডিসকোয়ালিফাই হয়েছিল বা ফেল করেছিল, তাদেরও কিন্তু অ্যাড করাতে পারে WBPRBর উপর, সেটা নির্ভর করে, ঠিক আছে। সেটা কোনো ইউটিউবার বা কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বা কেউ কিন্তু সেটা কিন্তু বলতে পারে না সঠিকভাবে, হ্যাঁ, সেটা WBPRB সেটা সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু করবে। কারণ তোমরা জানো পুলিশের রিক্রুটমেন্ট সম্পর্কে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অনেকবার বলেছেন, আমাদের ডিজি স্যার, ঠিক আছে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডিজি স্যার বা আইজি স্যার যিনি রয়েছেন মনোজ স্যারকে, তাকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজেই বলেছেন যে খুব শীঘ্রই রিক্রুটমেন্ট প্রসেসটা করানো হবে। তো তোমাদের একটা কথাই বলবো, তোমাদের ভ্যাকেন্সি অনেক খালি রয়েছে। আশা করা যায় WBPRB কাউকে নিরাশ করবে না, আমি বারবার বলছি তোমরা রিল্যাক্সে থাকো, তোমরা খাওয়া দাওয়াটা ভালো মতো করো। অনেকে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করছো না, যাদের নম্বর কম রয়েছে, কারণ এত বছর তোমরা প্রিপারেশন নেওয়ার পর যদি এরকম হয়ে যায়, একটা সিচুয়েশান আসে, সেক্ষেত্রে অনেকেরই কিন্তু খারাপ লাগার ব্যাপার, সেটা আমার হোক বা সেটার হোক। সবথেকে বড় কথা তোমাদের এখানে একটা পয়েন্ট তুলে ধরেছে, সেটা দেখে তোমরা খুশি হও। আর তোমাদের কোনো কেসের কোনো কিছু নেই, তোমাদের কেস সম্পূর্ণ কিছু মিটমাট হয়ে গেছে, জাজমেন্ট সম্পূর্ণ কিছু প্রকাশিত, জাস্ট শুধু তোমরা ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য অপেক্ষা করো। ফেব্রুয়ারি মাস তো তোমাদের চলছে, মার্চ মাসের মধ্যে তোমরা সবাই ট্রেনিং সেন্টারে ট্রেনিং অলরেডি স্টার্টেড হয়ে যাবে। ওকে, এই সপ্তাহে তোমাদের রিপ্যানেল, বলে দিচ্ছি বারবার, এই সপ্তাহে তোমাদের রিপ্যানেল প্রকাশিত হওয়ার চরম
একদম সম্ভাবনা রয়েছে। যে কোনো মুহূর্তেই এই সপ্তাহে তোমাদের রিপ্যানেল কিন্তু ইস্যু হয়ে যেতে পারে। কাজ কমপ্লিট হলেই রিপ্যানেলের তোমাদের কিন্তু যে প্যানেল, সেই প্যানেলটা ইস্যু হয়ে যাবে। তখন তোমরা দেখে নেবে কারা বাদ গেল বা কেউ বাদ গেল না কেউ ইনক্লুড হলো, তখন তোমরা অফিসিয়াল আপডেটের সাথে দেখে নেবে। তোমাদের বারবার একই কথা বলছি, সমস্ত কিছু ভিডিওতে বলা যায় না। WPRB আশা করা যায় কাউকে নিরাশ কিন্তু করবে না। ওকে, এই কথাটা থেকে তোমরা ক্লিয়ার কাটভাবে হয়ে যেতে পারো। আর তোমাদের সমস্ত কিছু হিংস দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা আশা করা যায় তোমরা আসক্ত বা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। 2019 সালের প্রার্থীদের জন্য এই ভিডিওটা তোমাদের করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে কান্নাকাটি করছে আমাকে ফোন করে, বা খাওয়া দাওয়া অনেকে ছেড়ে দিয়েছে যাদের নম্বর কম রয়েছে। তো সেক্ষেত্রে 402 জন ঢুকলে ভাবছে তারা 402 জন যে কাস্ট ক্যাটাগরির যে ক্যান্ডিডেট রয়েছে তাদের 402 জনকে বাদ করে দেবে, কারণ সেখানে যদি ঢুকে তো সেক্ষেত্রে কাট আপ একটু হেরফের হবে বা তাদেরকে নিলে সেখানে, ঠিক আছে। এরকমভাবে অনেকের মনে তো দুশ্চিন্তা চলে সবারই, সেটা আমি বুঝতে পারি। তো তোমাদের আমি ভিডিওতে বারবার বলছি ভাই, তোমরা খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করো। তোমাদের ট্রেনিং সেন্টারে যেতে হবে মার্চ মাসে, তো ট্রেনিং শুরু করতে হবে। সেক্ষেত্রে তার আগে যদি তোমরা দুর্বল হয়ে পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমারই ক্ষতি হবে। ওকে, তো এই বলে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, খারাপ লেগে থাকলে ডিসলাইক তোমাদের কিন্তু করতে পারো। ওকে, জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো।